ভাই গতকালকে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে আসছে, এসে মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার আছে আনোয়ার ইব্রাহিম, তার সাথে ভালো বন্ধুত্ব আছে। তাকে বলছে যে ভাই আমার দেশের অনেক মানুষ এখানে অবৈধ অবস্থায় আছে, তাদেরকে বৈধতার সুযোগ দেন। এটা চাইলেই কি মানে আনোয়ার ইব্রাহিম বৈধতার সুযোগ দিয়ে দিতে পারবে? না, তাকে বিভিন্ন সংগঠনের সাথে বসতে হবে, তার দল আছে, বিরোধী দল আছে, তাদের সাথে বসতে হবে, বসে তারা সিদ্ধান্ততে পৌঁছাইতে হবে যে আসলে কি মালয়েশিয়াতে এখন বৈধতার সুযোগ দেওয়া যায় কি না। এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুস এসে বললে যে বৈধতার সুযোগ দেবে, বিষয়টা কিন্তু তা নয়। হ্যাঁ, আমার পুরো ভিডিওতে আমি বিস্তারিত বলছি, আপনারা গিয়ে দেখে আসবেন। যারা দেখছেন তাদের ভিতর থেকে কিছু মানুষ এসে গালিগালাজ করছেন আমাকে, কারণ আপনারা বুঝতে পারেন নাই, আপনারা হচ্ছেন অজ্ঞ। এই যে অজ্ঞতা, সেটা আপনার সমস্যা, সেটা আমার সমস্যা না, কারণ আপনি এই বিষয় সম্বন্ধে জানেন না। আপনি এই বিষয় সম্বন্ধে যদি না জানেন, আপনি ভালো করে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ আপনি এই বিষয় সম্বন্ধে জানতে পারবেন। এই বিষয় সম্বন্ধে জানতে হলে আপনাকে একবারে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, আপনি নর্মাল একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে আপনি বুঝতে পারবেন। আপনি যেভাবে আমার সাথে বসে মানে এক কথা থেকে আরেক কথায় চলে যেতে পারবেন, হয়তো আপনি গরুর মাংস নিয়ে কথা বলতেছেন, আপনি সেখান থেকে ছাগলের মাংসের দিকে চলে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু একটা রাষ্ট্রপ্রধান যখন আরেকটা রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলবে, তার আগে থেকে তারা কি কথা বলবে সেই কথাগুলো কিন্তু তারা নির্ধারিত করে ফেলে। তারা এক দেশ থেকে আরেক দেশে আসার আগে কিন্তু এই কথাগুলো আগে হয়ে যায়, আদান প্রদান হয়ে যায়। পরবর্তীতে তারা এসে এই কথাগুলো আবার বলে শুধুমাত্র আপনাকে আর আমাকে দেখানোর জন্য, কিন্তু কথাগুলো আগে থেকে এটা হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আপনারা বলতেছেন যে এখানে এসে কেন কি যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধতার সুযোগ দিচ্ছে না, এটা সেটা। ভাই তিনি চাইলে কিন্তু অবৈধতার সুযোগ দিতে পারবেন না। আমি আবারও বলছি, তিনি রিকোয়েস্ট করতে পারেন। হ্যাঁ, দেখেন, তিনি রিকোয়েস্ট করতে পারেন, এখন দেবেন না দেবেন সেটা হচ্ছে এই দেশের গভর্নমেন্টের বিষয়। তিনি আরেকটা রিকোয়েস্ট করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি অনেক মানুষ এখানে অবৈধ অবস্থায় আছে, এখানে জেলখানায় আছে। দেখেন, অনেক মানুষ জেলখানায় আছে, জেল শেষ হয়ে যাওয়ার পরও তারা কিন্তু এখানে পুষে মরতেছে অনেক ক্ষেত্রে। তিনি এটা বলতে পারেন যে হ্যাঁ দেখেন, আমরা বাংলাদেশ থেকে বিমান ফাটামো, আমাদের দেশের যেসব মানুষগুলো এখানে অবৈধ আছে, যাচাই বাছাইয়ের পরে যদি মনে হয় যে এই লোকগুলো হচ্ছে বাংলাদেশি, ডাটা সংগ্রহ করে এই লোকগুলোকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। কারণ তার আগে এরকম বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছে, এসে তাদের দেশের লোক যারা জেলখানায় বন্দী আছে তাদের দেশের লোককে তারা নিয়ে গেছে। তিনি এই কাজটি করতে পারেন। হ্যাঁ, তিনি এই কাজটি কিন্তু জোর গলাই বলতে পারেন যে ঠিক আছে, আমার দেশের লোক আমি নিয়ে যাবো, আমার দেশের লোকগুলোকে আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমার দেশে ফাটিয়ে দেন যদি তারা বাংলাদেশি হয়ে থাকে। এবং কি বাংলাদেশ সরকার মানে ডাটা অ্যানালাইসিস করতে পারে কোন কোন ফ্যামিলির লোক মালয়েশিয়াতে যাই নিখোঁজ হয়েছে। অনেক ফ্যামিলির লোক কিন্তু মালয়েশিয়াতে আছে, সেই ফ্যামিলি নিজেও জানে না যে তার ফ্যামিলির লোক মালয়েশিয়াতে একটা জেলখানার ভিতরে বন্দী অবস্থায় আছে, তারা জানে না। তারা সেই ডাটাগুলো কালেকশন করে এই ডাটাগুলো মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে দিতে পারে। মালয়েশিয়ান গভর্নমেন্ট এই ডাটাগুলো বিভিন্ন জেলখানে গিয়ে যাচাই বাছাই করে দেখতে পারে যে এই লোকগুলো কি বাংলাদেশি, এই লোকগুলো কি এখানে আছে কিনা, তারা এই লোকগুলোকে বাংলাদেশে ফেরত পাঠাইতে পারে। তিনি এই কথাগুলো জোর গলায় বলতে পারেন, কিন্তু তিনি এটা বলতে পারেন না যে জোর গলায় হ্যাঁ আপনারা আমার এই দেশের লোকগুলোকে বৈধতার সুযোগ দিয়ে দেন। কারণ এটা শুধু বাংলাদেশের একা লোক এখানে মানে অবৈধ নেই, মানে বাংলাদেশের লোক শুধু এখানে অবৈধ নেই, এখানে বিভিন্ন রাষ্ট্রের লোক অবৈধ আছে। দিতে হলে সকল কান্ট্রির লোককে বৈধতার সুযোগ দিতে হবে। এই বিষয়টা আপনারা বুঝতেছেন না, এই বিষয়টা না বুঝে এসে আমাকে গালিগালাজ করতেছেন। হ্যাঁ, আগে এই বিষয়গুলো বুঝবেন, আপনি বুঝেন না, সেটা আপনার অজ্ঞতা, আপনার সমস্যা। এটা আমার সমস্যা না, আমি এই বিষয়টা বুঝি, এটা আমার সমস্যা না। কথা কি বুঝতে পেরেছেন? চাইলেই কিন্তু বৈধতা দেওয়া যায় না। হ্যাঁ, দেখেন, আমি যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে নিয়ে কথা বলছি, আমার ভিডিওগুলো দেখে আসলে বুঝতে পারবেন, তাদেরকে নিয়ে আমি কথা বলি। এখন অনেকে এসে বলছে ডক্টর ইউনুসের দালাল এটা সেটা, মানে আমার কিছু কথা যদি আপনার পক্ষে যায় তাহলে ঠিক আছে, আপনার বিপক্ষে যাইলে আপনি ওই লোকের দালাল, এটা তো আমাদের বাংলাদেশি মানুষদের আজকের স্বভাব না, এটা তো অনেক আগ থেকে আমাদের বাংলাদেশি লোকগুলো এগুলো বলে আসছে, আমাদের জন্মের আগ থেকে কিন্তু এসব কথাগুলো হয়ে আসে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আপনার কথার পক্ষে যাবে ঠিক আছে, আপনার বিপক্ষে যাবে এই বিষয়গুলো ঠিক নেই। যেটা সত্য আমি সেটা বলছি। এখানে আমাকে 5 টাকা ইনকাম হয়েছে, ডক্টর ইউনুসকে আমাকে চিনে, আমি তাকে চিনি। হ্যাঁ, আমি আপনার মতো একজন প্রবাসী, আমি কেন আপনার পক্ষে কথা বলবো না, আমি কেন আপনার বিপক্ষে কথা বলতে যাব ভাই? যেটা সত্য আমি সেটা বলতেছি। হ্যাঁ, এখন একজন এসে গালি দিছে আমি দালাল, তার কাছে দেখলাম যে সেম কমেন্ট আরেকজনও করতেছে, সে নিজেও জানে না যে আমি এখানে কি কথা বলছিলাম, হয়তো সে আমার ভিডিওটা ভালোভাবে দেখে নেই,
আমার ভিডিওটা দেখতেছে এবং কি তার সাথে সাথে সেই হয়তো অন্য কারোর সাথে কথা বলতেছে, বুঝিয়ে নেই সেই। এটা হচ্ছে আপনার সমস্যা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।